নানা সময়ে নিরাপদ এলাকা ঘোষণা দেওয়ার পরও গাজার বিভিন্ন এলাকায় বিমান চালিয়েছে ইসরায়েল। এরকম অন্তত 12টি হামলার ঘটনা তদন্ত করেছে এনবিসি নিউজ। এসব হামলা সম্পর্কে জানতে চাইলে বেশিরভাগ সময়ই তেল আবিব কোনো জবাব দেয়নি বলে জানায় সংবাদ মাধ্যমটি। হিউম্যান রাইটস ওয়াচ প্রোগ্রাম ডিরেক্টর সারি বাসি জানান, এসব হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। 26 মার্চ 2024 সাল বিকেল 4টা গাজার দক্ষিণাঞ্চল রাফায় ইসরায়েলের বিমান হামলার পরবর্তী অবস্থা। হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে। আটকা পড়া এই নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এনবিসি নিউজের এক তদন্ত প্রতিবেদনে দেখা যায়, এটি 7টি প্রাণঘাতী হামলার একটি, যে এলাকা গত ডিসেম্বরে ইসরায়েলের সেনাবাহিনী নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করে। এটি রাফার আল জুহুর এলাকা। ডিসেম্বরে হালনাগাদ করা ইসরায়েলের সেনাবাহিনীর ওয়েবসাইটে দেওয়া মানচিত্রে একে নিরাপদ এলাকা হিসেবে নির্দেশ করা হয়। ইসরায়েল সেনাবাহিনী জানায়, মানচিত্রটি সঠিক। এনবিসির তদন্ত প্রতিবেদনে দেখা যায়, নিরাপদ হিসেবে ঘোষণা দিয়ে হামলা চালায় ইসরায়েল। 9 জানুয়ারি এক বিমান হামলায় নাফাল পরিবারের 15 সদস্য মারা যায়। 12 ফেব্রুয়ারি আল সাবুরায় হামলা হয়। স্থানীয় একজন জানান, ইসরায়েল তাদের সাবুরা এলাকায় যেতে বলে কারণ এটি নিরাপদ। এটাই হচ্ছে নিরাপদ এলাকার নমুনা, যার চারদিকে শুধুই ধ্বংসস্তূপ। 20 এপ্রিল রাত 10টা সাবুরা জেলায় ইসরায়েলি হামলায় একটি ভবন মাটির সাথে মিশে যায়। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন। তার বাচ্চাকে চিকিৎসকরা বাঁচাতে সক্ষম হলেও একদিন পর সেও মারা যায়। নিরাপদ ঘোষিত এলাকায় হামলা নিয়ে ইসরায়েলের কাছ থেকে কয়েক দফা জানতে চায় এনবিসি। মাত্র একটি হামলার বিষয়ে তারা প্রতিক্রিয়া জানিয়ে বলে, তারা এ সম্পর্কে কিছুই জানে না, বরং প্রাণহানির জন্য হামাসকে দায়ী করে। তারা আরও জানায়, হামাস যেখানে কাজ করবে সেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিযান চালানো হবে। হিউম্যান রাইটস ওয়াচ প্রোগ্রাম ডিরেক্টর সারি বাসি জানান, এসব হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। 1 এপ্রিল ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয় সেন্ট্রাল কিচেন শ্রমিকদের বহনকারী একটি গাড়ি। মারা যায় 7 জন। ওয়াশিংটন ভিত্তিক এই দলটি ইসরায়েল সেনাবাহিনীর নির্দেশিত পথেই যাচ্ছিল। ইউনাইটেড নেশনসের হিসেবে 2 শতাধিক সাহায্যকর্মী মারা গেছে গাজা যুদ্ধে। ইসরায়েল বলছে, সেন্ট্রাল কিচেনের শ্রমিকদের উপর হামলা একটি বড় ভুল। তবে অভ্যন্তরীণ এই ব্যর্থতা নতুন কোনো ঘটনা নয়। এইড গ্রুপগুলোর তথ্য অনুযায়ী নিরাপদ ঘোষিত এলাকায় হামলা নিয়ে ইসরায়েল নানা সময়ে বিতর্কিত নানান ধরনের ব্যাখ্যা দিয়েছে। রুবিনা আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।